الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين কয়েকবার দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। যেহেতু আজকের এই মাহফিলটা এক মসজিদের উপলক্ষ করিয়া আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছি এর তর্জমা বা সংক্ষিপ্ত ব্যাখ্যা করার আগে দুই একটা কথা ওখান বুঝবা লাগে আপনার খেদমত আরজ করা লাগে। পয়লা নম্বর, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জানদার ওগুলোর মাঝে তিন জানদার বানাইছে। অন্যতার কথা আর হইলাম না। এক নম্বর ফিরিস্তা, দুই নম্বর জিন্নাত, তিন নম্বর মানুষ। ফিরিস্তা বানাইছেন কিতা দি? নূর দি। খৌকা বড় করি ফিরিস্তা কিয়র তৈয়ারি? ও ভাই তোরা আগে খালি জায়গা খান পরি যাব। মাশাল্লাহ উত্তর গেছে। আরো দুইজনে ঘরে তো নেক কুল্লা লইলাও ওই যাব। ফরিস্তা বানাইছেন আল্লাহ নূর দ্বারা। হেরাও জানদার, তারাও আল্লাহর ইবাদত করেন। আর জিন্নাত বানাইছেন মাতই না খানে কিতা দিবা? আগুন দি। আওতায়ও আল্লাহর ইবাদত করেন। আর মানুষ বানাইছেন বড় ঘরে হোক মাটি দি। তিনটাই না আল্লাহর ইবাদত করেন। এই তিন জাতর মাঝে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে মর্যাদায় বড় কোন গুরু? বাপরে বাবারও বড় করে হরে ও মর্যাদায় বড় মানুষ। তার কারণটা কিতা? মানুষের মাঝে আল্লাহ এমন এক নিয়ামত রাখছে যে নিয়ামত হি যে দুই গুরুর কথা হয়েছে হেরার মাঝে নাই। সুবহানাল্লাহ হোক। কিতা? কাবা শরীফ যে আল্লাহর ঘর, বয়তুল্লাহ শরীফ যেখান হই আমরা, ইখান বানাইল কুনানো? ও মক্কা তো বালা আসমানও না মাটিত। বড় করে হো, আরো বড় করে হো। আর মক্কা তোলা সোজা হইলেন। মক্কা মদিনা এই দুই জায়গা থেকে সম্মানী আর কোন জায়গা মুসলমানের কাছে আসেনি। খাজা মঈনুদ্দিন চিশতির মাজার কুনানো? হিকানোর নাম কিতা? আজমে আজমে শরীফ। খাজা মঈনুদ্দিনের মাজার যেখান হিকান আজমে শরীফ।
আর নবীর মাজার যেখানে এখানোর নাম মদিনা, আর কিবলাগর যেন এখানোর নাম মক্কা। ইতালকের শরীফ টরিফ কোনটা মাতুন্যাখানি শরীফ অর্থ কিতা? আব্বা ডাকলেও তো চলে মাতুন্যাখানে বা, কিন্তু কেউ যদি আব্বা জাহান ডাকে খদর বাড়লো না কমলো? আসলে মুসলমানের কাছে সম্মানী দুই জায়গা, এক জায়গা হইল মক্কা, এক জায়গা মদিনা। এর লাগে ই দুই জায়গার লগে নামটা লইতে সম্মানসূচক শব্দ থাকতো, যেমন মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ। ইটা উঠি গেছে মুসলমানের কাছ থেকে। ও তো আপনারাও হইলে এখানের নাম আজমে শরীফ। মক্কা শরীফ থাকি, মদিনা শরীফ থাকি, আজমের শরীফ বড়নি। তো হিনো শরীফ লাগাও, হিনো লাগাও না খানে। বাবারে রাখে মুরব্বী বেটা, আর হৌরে রাখে আব্বা। ঘটনা ওলা নাইনি? বাবারে রাখে মুরব্বী বেটা, আর হৌরে রাখে আব্বা। মক্কার লগে শরীফ নাই, মদিনার লগে শরীফ নাই, আর আজমিরের লগে কিতা লাগাই শরীফ। মুসলমান তো মররা তালতে যেন যে জায়গা যারে শরীয়তর বিধান যেন একটা লাগাইবার ইনো ইটা নাই। আমার কথা আছিল মানুষ মাটির বানাইল, আর বৈতুল্লাহ শরীফও না মাটির বানাই। আল্লাহর ঘর গান কিয়র বানায়? ফাত্তর দি বানাইল। ফাত্তর বনে কিয় তো নে মাটিতে কিতা ডোরাও কেনে বা? বৈতুল্লাহ শরীফও কিয়র বানায়? মাটির বানায়। আল্লাহ সম্মান দিলাইছনি গড়রে, এর লাগে আমরা হলে সম্মান দেই, ঠিক নি না? না, আল্লাহ হইয়াও দিছেন ও গড় মুখ হইয়া নমাজ পড়তাম, এর লাগে গড় মুখ হইয়া নমাজ পড়ি। গড় রে সজদা দেই না আল্লাহ রে সজদা দেই? বৈতুল্লাহ শরীফ আইসকুর বানাইল নাই। ই দুনিয়ার সর্বপ্রথম যে অংশ মাটি হয়েছিল, ও পয়লা অংশ হয়েছে আল্লাহর ঘর কাবা শরীফ। অন্তনে বাড়ি বাড়ি সারা পৃথিবীতে মাটির অংশ চিত্রিছে। সুবহানাল্লাহ হোক। তাহলে পয়লা ঘর কোন খান? হও কাবা শরীফ। পয়লা ঘর কোন খান? কাবা শরীফ। আজরাইল আলাইহিস সালামে যেন মানুষ বানাইবার লাগে মাটি নিছইন জমিনটাকে, ইটা শুনছেন না আপনারা? তো কিতাবাইন তো লেখছেন আজরাইল আলাইহিস সালামে যখন মাটি নিবার লাগি হাত দিয়ে জাফটা মারছ, তৎকালীন সময়ে পৃথিবীর যতহান মাটি আছিল সারা তান হাতর গাতার তলে পড়িয়েছে। হোসাই কাবা যেন আছিল আহ্বান পড়ছে নি, বড় করে হো না। এগুলা কাবা শরীফের মাটি সহ যদি তান হাউলা লোকে উঠে, তে তো আমরাও প্রত্যেকের বডির মাঝে কাবা শরীফের মাটির অংশ বড় করে খাও, আরো বড় করে খাও। এর লাগি তো সুফিয়ায়ে কেরামে ফরমাইন কলবুল মুমিনে আরশুল্লাহ। বৈতুল্লাহ শরীফ আল্লাহ পাক পরবর্তীকারে আলমর রহমত জেলা ওহ রহ বর্ষিত হয়। বৈতুল্লাহ শরীফের লগে আল্লাহ পাক পরবর্তীকারে আলমর কুদরতর কানেকশন জেলা নিবিড়। এক প্রকৃত ইমানদারর অন্তরের সাথে ওলা আল্লাহ রব্বুল আলামিনের কানেকশন ওলা নিবিড়।
এর লাগে এক মুমিনর 3.5 হাত বডির মাঝে সবচাইতে দামি অংশ হইল তার দিল। সুবহানাল্লাহ। মুমিনর 3.5 হাত বডির সবচেয়ে মূল্যবান অংশ কোনটা? দিল। ও দিলের লগে আল্লাহর কানেকশন। সুবহানাল্লাহ হইলা না? এই সারা পৃথিবীর লোকে আল্লাহর সম্পর্ক নাইনি। কাফিরের লোকেও আছে, মুমিনের লোকেও আছে, হিন্দু লোকেও আছে, মসজিদের লোকে আছে, জামে মসজিদের লোকে আছে, ফাঞ্জেগানার লোকে আছে, মদরসার লোকে আছে, হলতার লোকে আল্লাহর সম্পর্ক আছে না নাই? কিন্তু বৈতুল্লাহ শরীফের লোকে সম্পর্কটা কম না বেশ? আরো বড় করে হোক। আমরা জান খানি আংলিত আছে না নাই? সুলো টান দিলে জান আছে না নাই? আছে। ফাও টান দিলে আছে। অন্য ঘাটি ফেলাই দে, অন্য ঘাটি লাইন ডাক্তরে, অন্য ঘাটি লাইন ডাক্তরে। সিলেটর ভুলো গেলে দেখবা আ তো নাই, ফাও নাই, এর বাদেও হু মারে। মাথুই না খানে আত না থাকলেও মানুষ আছে, ফাও না থাকলেও মানুষ আছে, ঠিক নি না? ঠিক নাই? কিন্তু দিল হার্ট না থাকলে বড় করে হোক মানুষ নাই। বোঝা গেল সর্বঙ্গে আমরা জান আছে, কিন্তু জানোর গভীর সম্পর্কটা কি এর সাথে? হার্টের সাথে। ঠিক নি না? ঠিক নাই? ঠিক তদ্রুপ ভাবে সমস্ত পৃথিবীর সবকিছুর সাথে আল্লাহর সম্পর্ক আছে, কিন্তু নিবিড় সম্পর্ক হইল আল্লাহর কাবা শরীফের সাথে। কাবা শরীফ তওয়াফ করলে যেলা সওয়াব পাওয়া যায়, বইয়া চাই থাকলে ওলা সওয়াব পাওয়া যায়। আল্লাহ হইলা রে ই গড় খান আমি বানাইছি, ই সুবহানাল্লাহ হইতো নাই। কাবা শরীফর পয়লা মিস্ত্রি খে বড় করে হোক আল্লাহ। কাবা শরীফর পয়লা মিস্ত্রি খে আল্লাহ। তাইন বানাইছই, বানাইয়া লইছই। মানুষে প্রশ্ন করতে পারে ইকান কিতা লাগি বানাইলা? আল্লাহ হইন হুদাল্লিল আলামিন। বিশ্ববাসীরে আমি হেদায়ত দিতাম করে ই ঘর বানাইছি। আরো জোরে আওয়াজ দিয়ে হরবা। এবলা আমরা হেদায়তর অর্থ বুঝি কিতা? বৈতুল্লাহ শরীফের মাধ্যমে যে হেদায়ত আইতো, আগে আমরা হেদায়ত বুঝি কিতা? স্বাভাবিকভাবে আমরাও হেদায়তর এক অর্থ বুঝি। যেমন হুঞ্চনিরে বহাইলকুর ঘটনা কিতা অমুকরে ভগের শরীর দৌড়ছিলা গোলাপগঞ্জর গরুয়াটি, এখানে বালা করে হেদায়ত দিছ। ই হেদায়তর অর্থ কিতা? পানিশমেন্ট। ই হেদায়তর অর্থ কিতা? বা পানিশমেন্ট মানে একটাও আর মাটিত পড়ছে না। ঠিক না? ঠিক না? কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে যে হেদায়তর কথা কুরআন শরীফ হইছেন, ই হেদায়তর অন্য অর্থ আছে। ফয়লাউ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল। ও হুদা মানে হেদায়ত। বৈতুল্লাহ শরীফ সম্পর্কেও হইলা যে আমি এখান বানাইছি সারা দুনিয়ার মানুষের হেদায়ত দিতাম। সুবহানাল্লাহ। হেদায়তর অর্থ কিতা? কিতাব হেদায়তর অর্থ লেখছেন দুইটা। সুবহানাল্লাহ ভরুক। হেদায়তর অর্থ কয়টা? দুইটা। আওতা আপনারা ওই শিক্ষা দরকার। খালি আমরা মূল্যায়ন লইবনি, শিখতাও বুঝতাও। গতবান্ধা ওয়াজও কোনটা বোঝা যায় না।
হেদায়ত শব্দর অর্থ কটা? দুইটা। এক অর্থ হইল রাহ নমুদন, ইরাতুত তরিক। একটা হইলাম ফার্সি, একটা আরবি, হলে বুঝছই না। বাংলাটা হইলে বুঝি লইবা, পথ দেখাইয়া দেওয়া। হেদায়তের অর্থ কিতা? পথ দেখাইয়া দেওয়া। কিয়র পথ দেখাইয়া দেওয়া? জুয়ার পথ, গাঞ্জার পথ, সিনেমার পথ, কিতার পথ, ব্যস্তর পথ। সুবহানাল্লাহ হৌকা। আর শাব্দিক অর্থ শুধু পথ দেখাইয়া দেওয়া। আর আরো অর্থ হইল আল ইসালু ইলাল মতলুব, গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। আপনার বিবেকে কিতা হয়? দুইটা অর্থত কিছু বেশম আছে না নাই? আছে। একজনে অন্য আইয়া জিকাইলা, আমি যাইতাম বরদেশি হুজুরের বাড়িত, তে যার জানা আছে হইলা চকরিয়ার মুরাদ গিয়া ইঞ্জিলর নামে যাইও কি? এখন হেন চকরিয়ার মুরা হইয়া নারাফিং গেছেন, যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি তো ভোট দেখাইয়া দিলেছেন, ও হবাই গিয়া হো হতো ভাই ভাই এক বাজার হনো লামিয়া হবাই ফাড়ি দি যাইও কি? ও তো ভোট দেখাইয়া দিছেন নানি। কিন্তু দেখাইয়া দেওয়ার বাদেও বেড়া লাগার সম্ভাবনা আছে না নাই? দেখাইয়া দিলে বেড়া লাগার সম্ভাবনা আছে। আর ইসালু ইলাল মতলুব অর্থাৎ হেদায়তর এক মানে হইল গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। যাইতাম আমি ফুলবাড়ি মাদ্রাসাত, লিজি আয়ুক্কা, আমিও মাদ্রাসা যাইতাম। ফুলবাড়ির বেটায় যদি ডাহার বেটারে ফুলবাড়ির মাদ্রাসাত লইয়া যায়, তো ফুয়া বেড়া লাগার সম্ভাবনা আছে নিবা? মাথো নাই। হেদায়তরও দুই মানা। এক মানা হইল পথ দেখাইয়া দেওয়া, আর আরেক মানা হইল গন্তব্য স্থান পর্যন্ত বড় করে হৌকা পৌঁছাইয়া দেওয়া। আল্লাহর দেওয়া হেদায়তর মাঝে এই দুইটা অর্থ ফিট হয়। কোরআন শরীফ আছে, কোরআন শরীফে মানুষরে বেহেশত নিয়া দিতে পারবো নি? না, হোক একবার না, ডরাইও না। কোরআন শরীফে বেহেশত নিয়া দিতে পারবো নি? কোরআন শরীফে বেহেশতর রাস্তা দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। না, নমাজ রোজা ইবাদত বন্দেগী এটা তো কোরআন শরীফ থেকে নেয়নি, এটা হইল বেহেশত যাওয়ার পথ দেখানি। এখন নমাজের কথা কোরআন শরীফে আছে। শীতর দিন কি বেটা আন্নাও দিয়ে পড়ে, নমাজ তো পড়ে, তো বেড়া লাগার সম্ভাবনা আছে না? হরিপুরের শেখ সাহেব আবদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহিরে হলেও চিন্তা টাইম গফ করছে। তারার এলাকার এক মেয়া সাহেব ও গৌহাটির ওবায়দি ইন্ডিয়াত মুড়াজার বলে এক জায়গা হন ইমামতি কর্তা। ইটা আগর জবানার মিয়া সাহেব 4-5-6 সুরা জবানি ও এক মসজিদর আছে। 5 টাকা মাস ওই গেছে 6 মাস, 1 টাকা করে দিছে না, বেতন নাই। আমরা দেশও তো আছে না। তার পরিবারও মাসও 10,000 খরচ হয়, ইগুন বাকি পড়ে না। মিয়া সাহেবের বেতন গিয়া দেখো 2-1 মাসের বাকি আছে। হি মিয়া সাহেবের বেতন 6 মাস। পরে দেখলারে এই তো ইমামতি তাইয়া বাড়ির তো কোন তাইতাম পারিয়া না, মরমু। ওই একদিন তারা শুক্রবারে গাউগালারে হইল বা আমি খাইল যাইতাম গিয়ে আমারে বিদায় দিলাম। তারা হইলাতে আর মেয়া সাহেব যখন রইতা নাই তার দিলাম বিদায়। ও গাউগালা বইছে, বইয়া খাওয়া ভরিয়া বেতন তুলছেন 25 টাকা। কত বাকি পড়ছে? তে মুরব্বী টাকা দিতে হইল মেয়া সাহেব, আমরা গরিব গাউগার পারছি না রে বা, আর 5 টাকা ছাড়ি দেও। তাই বলে হইলা ওই রে বাবা হল, আমারও খেয়াল কিছু ছাড়িয়া যাইতাম। বলে খেনে বা, বলে এটা তো ভাড়িয়া এলাকা, আর ও যে মাঘ মাস গেছে যে যার ঠান্ডা। আমি বাক্কা বছরের নামাজ বেটাইন
আনাউজিও পড়াইছে ও আমার খেয়াল হইল যে ৫-১০টা টাকা ছাড়ি দেই তোমরা হবাজু নিকা হয়েছে আও বেটা তো নমাজ পড়াইছে কোরআন শরীফে যে নমাজের কথা হয়েছে বেটায় নমাজ তো পড়াইছে কিন্তু ফটো বেড়া খাইছে না খাইছে না কোরআন শরীফে বেশ তোর ফত দেখাইয়া দে হাদিস শরীফে বেশ তোর ফত দেখাইয়া দে রসুলে মানুষরে বেশ তোর ফত দেখাইয়া দে ও হতে আমরা চলি কিন্তু ফৌসাইয়া দিন বেশ তো খেয়ে ও মাতুন না যেন মাতিটায় বড় করে কইতায় বেশ তো ফৌসাইয়া দেন হে আল্লাহ ওখান বুঝাই দিলা নবীর দেখাইল ফত ধরো কোরআনর দেখাইল ফত ধরো হাদিসর দেখাইল ফত ধরো সুন্নতর রাস্তা ধরো ও রাস্তায় যদি সঠিক মতে তুমি চলতে পারো আমি আল্লাহ তোমারে হাতে ধরিয়া বেশ তো পৌঁছাইয়া দিব এখন আও বৈতুল্লাহ শরীফ বানাইছেন আল্লাহ কইছেন কিতা দিবা লাগি ফাউরিলছেন সারা বিশ্বরে কিতা দিতা আরো বড় করে হও হেদায়ত দিতা অর্থাৎ এই বৈতুল্লাহ শরীফের মাধ্যমে বিশ্বর যত মানুষে ইমান আনিয়া কোরআনের কথা মতো চলবা হাদিসের কথা মতো চলবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বৈতুল্লাহর মালিক তাইনি মানুষরে আত দরিয়া ব্যস্ত পৌঁছাই দিবা এখন আও আমার গাঁর মসজিদ আপনার গাঁর মসজিদ জেসাখানোর মসজিদ ইকান খারগর আরো বড় করি গো একবারে যদি নিকৃষ্ট এক জায়গা খেত নাই খামার নাই এমনিও আবাদি ভরি দিছে অন্য যদি মসজিদ এখন বনি যায় আর সে ওয়াকফ করে দিলাই খার ঘর খার নামে অফরি দিই আল্লাহর নামে দেই নানি ইকান হয়ে গেল আল্লাহর ঘর কাবা শরীফও আল্লাহর ঘর আহ্বান খার ঘর ই কোন হতে দে হিকানে আর ইকানে সমাননি মাতুন না বাংলাদেশও ডিস্ট্রিক্ট কতটা 64 না 65টা বলে 64টা ডিস্ট্রিক্ট সারা ডিস্ট্রিক্টে মিলে গিয়া এক বাংলাদেশ ওখান নাই নিবা এখানে রাজধানী কোনানো বড় করে হো না ঢাকা গোলাপগঞ্জের লোকে ঢাকার কানেকশন আসেনি মাথো না গোলাপগঞ্জ ওসি আসন আসন নানি থানা অফিসারের নাম কিতা ইউএনও বা টিএনও হই ইউএনও যাই না সইন এন বাংলাদেশ সরকারের মানুষ না আমরার মানুষ জি এন বাংলাদেশ সরকারের মানুষ বোঝা গেল রাজধানী ঢাকা তৈলেও গোলাপগঞ্জের সম্পর্ক ও সরকারের মানুষের মাধ্যমে ঢাকার লোকে আসে না নাই আপনার গ্রামের মসজিদ আমার গ্রামের মসজিদ হয় জামে মসজিদ নয় ভাঞ্জেগানা মসজিদ খারগর কত সম্মান তুমি বানাইলাই 1 কোটি 1.5 কোটি খরচরি বিল্ডিং টাইস টুইস কতটা লাগাইল হুরুতায় আগিরা মাতুন নাতি খসি হুরুতা যে ইগেই গরো আগেন নানি মুরগিয়ে বিঠেন নানি সেলায় ই কিতা শিকাইলে দেন নানি অগলতা চলে কিন্তু মসজিদ বানানির বাদে হইলা ইকান হখানো লাগাননি হৌ বিল্ডিং বা লাগাননি মাথুই না খানেবা ইকান বঙ্গভবন লাগাননি বঙ্গভবন খেউ মুতি দিলে ইচ্ছা করলে মুততে পারে যদি তার হিসাব সমালতে পারে না কিতা হো কিন্তু জান থাকতে মসজিদও মুতিবনি হেনে ইকান আল্লাহর ঘর ফাঁক না না ফাঁক হেনে ফাঁক আল্লাহ ফাঁক সুবহানাল্লাহ আল্লাহ পাক গতিকে আল্লাহর ঘর পাক কিন্তু হামাই তৈলে ওয়া লাগে পাক বলা নাই কথা আল্লাহ পাক আল্লাহর ঘর পাক কিন্তু ডুবতে হইলেও কিতা পাক
ফাঁক হইয়া ঢুকা লাগে। বিরাদরানে ইসলাম, এখন বুঝলাম বয়তুল্লাহ শরীফ সারা দুনিয়ার মসজিদ হলোর রাজধানী। মাতো না? বয়তুল্লাহ শরীফ, কাবা শরীফ সারা দুনিয়ার মসজিদ হলোর রাজধানী। আর আপনার বাড়ি আমার বাড়ি যেটা আছে মসজিদ, আপনার গাঁও আমার গাঁও যেটা আছে, এটা হইল রাজধানীর সাহাব অফিস। বুঝাইতাম পারছেন না? না, সাহাব অফিস। এর লাগি রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন কিয়ামতের দিন বয়তুল্লাহ শরীফ হইব ইঞ্জিন, আর দুনিয়ার যত মসজিদ আছে সব হইব এক একটা ডাব্বা। আরে গোলাপ গজ্জি সুবহানাল্লাহর আওয়াজ রে, মনে করছেন তাত লইয়া যাইতাম গিয়া। বড় আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। প্রত্যেক মসজিদ এক ডাব্বা জয়েন্ট করা বয়তুল্লাহ শরীফ লগে। আল্লাহ অর্ডার দিবা যতটা মসজিদের ঘর আছে বয়তুল্লাহর লগে লাগাইল, তুমি তাই সবরে আমি বেশতর একটা কামরা বানাই দিলাম। বাংলাদেশ সরকারে ঘোষণা দিলে যে স্কুল যদি সরকারে ঘোষণা দেয় ইগু আমার সাব জেল, এগু জেল হয় নানি, ইখান জেল হয় নানি। আল্লাহ ঘোষণা দিবা কিয়ামতের দিন যত মসজিদ আছে সব মসজিদ আমার বেশতর রুম। তুমি তাই যাও ব্যস্ত রুম বন গিয়া মসজিদে হইব আল্লাহ আমি যে যাইতাম আমার প্যাসেঞ্জার হই, বড় করে প্যাসেঞ্জার হই। কারণ বয়তুল্লাহ মাটির মসজিদ, আমরার সম্পর্ক জানোর সম্পর্ক বয়তুল্লাহর লগেও আছে, মসজিদের লগেও আছে, আল্লাহর লগেও আছে। ঠিক না? ঠিক না? আমার প্যাসেঞ্জার নেও, প্যাসেঞ্জার বোঝ যাতাছে কেউ সিটে বলা নাই নিবা, আর কেউ সিগনাল দিয়েছেন সিট আছে নি বেটা, জয় জয় আপকা। উঠার বাদে কইল না সিটে গাড়ি হয়নি, হও দেখো কত সিট। এর নাম হইল উবা সিট। উবা সিট একটা বয়া সিট, একটা খালি উবা সিটও নাই, প্রয়োজনে ইস্তেমাতনে আইতে সময় গাড়ির উপরে উঠিয়াও আইনি না আইন না মাথো না। ওলা মসজিদেও তার প্যাসেঞ্জার নিব, সিটে বড়া প্যাসেঞ্জার হারা বলে হামেশা যারা জমাতে নামাজ পড়ছেন তারা। উবা সিটও হারা বলে মাঝে মাঝে আইছে আর মাঝে মাঝে আইছে না, ইগো কোন সিট মাথো না? উবা সিট। এর বাদে উপর তালাত খারা বলে আর হই না জানি নামাজ কম পড়ছে, বেশ আইছে হইছে না, ওইলে মসজিদ যেতু বানাইন মসজিদ মনে করিয়া মাটি 2 টুকরি আনিয়া দিছে, ইট দোকান আনিয়া দিছে, পাথর 2টা আনিয়া দিছে। ওন মসজিদ তুমি আছো যে ভাই, আমি আছি, বড় করে হোক আমি আছি ও ভাই। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল ইমানদারে যদি ইমানি চেতনা নিয়া মসজিদের লগে সম্পর্ক রাখতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার তারে বেশতর রাস্তা ধরাইয়া ইবাদত বন্দেগীর তৌফিক দিবা। কাল কিয়ামতের দিন মসজিদের মাধ্যম বানাইয়া আল্লাহ তার হাত ধরিয়া তারে বেশত পৌঁছাই দিবা। ঠিক আছে না? আছে না? ইজুতির ব্যস্ত যাইতে রাজিনী আমরা হল ইনশাআল্লাহ। হো না হাত তুলিয়া মাশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, বড় করি আমিন হোক।